বারমুডা ট্রায়াঙ্গেল, যা সমুদ্রের সবচেয়ে রহস্যময় অংশ হিসেবে বিবেচিত হয়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর অর্থাৎ আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত। এ অঞ্চলে পৌঁছানোর পর জাহাজ এবং বিমানগুলোর সাথে তাদের বেজ স্টেশনের হঠাৎ যোগাযোগ ছিন্ন হয়ে যায়, যার পরে তারা চিরতরে অদৃশ্য হয়ে যায়। আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি? কেন এটি কোনো প্লেন বা বড় বড় জাহাজকেও নিস্তার দেয় না? আজ অবধি ১৫০টিরও বেশি জাহাজ এবং বিমান এই রহস্যময় অঞ্চলে অদৃশ্য হয়ে গেছে, যাদের সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য নেই। এই নিখোঁজ জাহাজ এবং বিমানের মধ্যে কিছু মাত্র ছিল যাদের ধ্বংসাবশেষ গভীর সমুদ্র অনুসন্ধানের সময় পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম ছিল এসএস এল ফারো। এই জাহাজটি ২০১৫ সালে ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকো যাওয়ার পথে রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল, যার পরে এর ধ্বংসাবশেষ সমুদ্রের ৪৬০০ মিটার গভীর থেকে উদ্ধার করা হয়। তবে জাহাজের সঙ্গে ঠিক কী ঘটেছিল এবং এর ক্রু সদস্যরা কোথায় হারিয়ে গেল সেটি আজও অজানা। বারমুডা ট্রায়াঙ্গেল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকো পর্যন্ত এবং তারপর বারমুডা দ্বীপ থেকে আবার ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত একটি অঞ্চলকে বলা হয়। এই অঞ্চলটি ত্রিভুজাকার হওয়ার কারণে একে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়, যা প্রায় ৮ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প তখন বিশ্বের সামনে আসে যখন ১৯৪৫ সালে ইউএস নেভির ফ্লাইট ১৯-এর ৫টি টর্পেডো বোম্বার এয়ারক্রাফট প্রশিক্ষণের সময় হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই বিমানে ১৪ জন ক্রু সদস্য ছিলেন, যাদের সন্ধানে একটি মেরিন সার্চ এয়ারক্রাফট পাঠানো হয়। এতে ১৩ জন উদ্ধারকারী সদস্য ছিলেন, তবে কিছু সময় পর সেটিও রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই ৬টি বিমান এবং ২৭ জন ক্রু সদস্যের অদৃশ্য হওয়ার পর একটি বিশাল অনুসন্ধান অভিযান চালানো হয়, কিন্তু ৯৬ ঘণ্টা ধরে চলা তল্লাশির পরও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। তবে একটা বিষয় নিশ্চিত হওয়া গিয়েছিল যে তারা যে অঞ্চল নিখোঁজ হয়েছে সেটি বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ১৯১৮ সালে, যখন ইউএস নেভির বৃহত্তম জাহাজ ইউএসএস সাইক্লোপস ৪ঠা মার্চ বাল্টিমোর থেকে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয়। এতে ৩০৬ জন ক্রু সদস্য এবং ১১,০০০ টন ম্যাঙ্গানিজ ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পর জাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। জাহাজের পাঠানোর শেষ বার্তাটি ছিল, আবহাওয়া একদম পরিষ্কার, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু এরপর থেকে এটি সম্পর্কে আর কিছুই জানা যায়নি। ১৮৮১ সালে অ্যালেন অস্টিন নামের একটি জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় একটি পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন যখন সেই জাহাজে প্রবেশ করেন তখন সেটি সম্পূর্ণ অক্ষত ছিল, এমনকি এর ভেতরে থাকা মালপত্রও ঠিকঠাক ছিল। তবে আশ্চর্যের বিষয়, সেখানে কোনো ক্রু সদস্য ছিল না। এরপর অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন তার কিছু নাবিককে সেই জাহাজে পাঠান যাতে সেটিকে তারা সঙ্গে নিয়ে যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে এক ভয়ঙ্কর সমুদ্র ঝড় ওঠে এবং সেই জাহাজটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। থামার পর ক্যাপ্টেন আবার সেই জাহাজের খোঁজ পান, কিন্তু যখন তিনি তার কাছে যান তখন তার চোখ ছানাবড়া হয়ে যায়। জাহাজটি আবারও পুরোপুরি খালি ছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের এই অজানা রহস্য আজও মানুষের মনে প্রশ্ন জাগিয়ে রাখে। এটা কি কোনো প্রাকৃতিক শক্তির কাজ নাকি অন্য কোনো রহস্যময় ঘটনা?